বন্ধুরা, এই মুহূর্তে গ্রাম উন্নয়ন দপ্তরের বিরাট একটি ঘোষণা। ৬,০০০ থেকে শূন্যপদ বাড়িয়ে ১১,০০০ করা হলো। পঞ্চায়েত দপ্তরে যে নিয়োগ আছে সেই নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসছে। আমরা সেই তথ্য জানাবো আপনাদেরকে সম্পূর্ণ গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়ের বক্তব্য অনুযায়ী। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলাই সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য বিগ ব্রেকিং আপডেট। আপনারা সকলেই জানেন যে প্রতিটি দপ্তরের ডেটা ৩ তারিখের মধ্যে নবান্নে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর আজকের ৪ তারিখ অর্থাৎ ৩ তারিখে সমস্ত দপ্তরের ডেটা এই মুহূর্তে নবান্নের হাতে। আর সেখান থেকে সেই ডেটা অ্যানালিসিস করে এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েত ও উন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন, যেখানে পূর্বের ভ্যাকান্সি আরও ইনক্রিজ করা হয়েছে। আপনারা সকলেই জানেন ৬,৬০০ শূন্যপদ স্যাংশন ছিল, কিন্তু সেটা থেকে বাড়িয়ে এখন ১১,০০০ প্লাস শূন্যপদ করা হয়েছে। এই ভিডিওটির মাধ্যমে কোন কোন দপ্তরে কত শূন্যপদ আছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে কত শূন্যপদ আছে, জেলা পরিষদে কত শূন্যপদ আছে, এছাড়াও কোন কোন স্তরে কত শূন্যপদ আছে, সব কিছু তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। নিয়োগ যেটা আমি বললাম, বর্তমানে রাজ্য জুড়ে পঞ্চায়েতের ৩টি স্তরে ১১,১৫৪টি পদ খালি রয়েছে। গ্রাম পঞ্চায়েতে ৯,৯৩৬, পঞ্চায়েত সমিতিতে ৬৬০ এবং জেলা বা মহকুমা পরিষদে ৫৫৮। বন্ধুরা, ভিডিওর প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি এই পোস্টের ক্ষেত্রে কবে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হবে এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে, সম্ভবত একটি টেন্টেটিভলি আপডেট আপনাদেরকে এই ভিডিওর শেষে পৌঁছে দেব। তবে তার আগে এই মুহূর্তে যে আপডেটটি পাওয়া যাচ্ছে, যেখানে দিলীপ ঘোষ মহাশয়ের বক্তব্য অনুযায়ী তিনি প্রেস মিডিয়ার সামনে একটি সাংবাদিক বৈঠকে এমনই একটি বক্তব্য রেখেছেন, যেখান থেকে তিনি জানাচ্ছেন যে এই মুহূর্তে ১১,১৫৪টি শূন্যপদ ইনক্রিজ করা হলো গ্রাম পঞ্চায়েতে, এছাড়া জেলা পরিষদে, এছাড়া পঞ্চায়েত সমিতিতে। বন্ধুরা, আপনারা আগে সকলেই জানতেন ৬,৬০০ প্লাস এইরকম একটি শূন্যপদ আগে টিএমসি সরকার কিন্তু অনুমোদন করে গিয়েছিল এইরকম একটি শূন্যপদের ক্ষেত্রে। তবে যেহেতু ৩ তারিখ এই মুহূর্তে প্রতিটি দপ্তরের রিপোর্ট জমা পড়েছে, তাই এই মুহূর্তে বর্তমান সরকারের সেই ভ্যাকান্সি বা পড়ে থাকা শূন্যপদ সম্পর্কে খুবই সঠিকভাবে অ্যানালিসিস করতে সুবিধা হয়েছে। যেহেতু ৩ তারিখে প্রতিটি দপ্তরের ডেটা এই মুহূর্তে নবান্নের হাতে উঠে এসছে, আর সেই ডেটা অ্যানালিসিস করার পরে গ্রাম পঞ্চায়েত দপ্তরে পঞ্চায়েত উন্নয়ন দপ্তরের যিনি মন্ত্রী তিনি কিন্তু এই মুহূর্তে ঘোষণা করে দিয়েছেন যে মোট ১১,১৫৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। এখানে আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ এবং বড় খবর বা খুশির খবর উঠে আসছে। এই ১১,১৫৪টি শূন্যপদে আপনাদের কিন্তু ধাপে ধাপে নিয়োগ করা হবে না, এখানে আপনাদের একসাথে নিয়োগ করা হবে। অর্থাৎ অল ওভার ওয়েস্ট বেঙ্গলে প্রতিটি ক্যান্ডিডেট রাজ্য জুড়ে একসাথে ১১,১৫৪টি শূন্যপদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। ক্লিয়ার? ধাপে ধাপে নিয়োগ করা হবে না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখি যে কোন দপ্তরে কোন পোস্টের ক্ষেত্রে আপনাদের কত শূন্যপদ আছে। প্রথমে বলে রাখি গ্রাম পঞ্চায়েত স্তরে আপনাদের কিন্তু ৯,৯৩৬টি শূন্যপদ আছে। গ্রাম পঞ্চায়েত স্তরে আপনাদের নিয়োগ করা হবে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি ও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এছাড়া গ্রাম পঞ্চায়েত সহায়ক, এছাড়া গ্রাম পঞ্চায়েত কর্মী। এই সব পোস্টে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ আছে গ্রাম পঞ্চায়েত স্তরে ৯,৯৩৬। ঠিক আছে। পরবর্তী আপনাদের পঞ্চায়েত সমিতি এই স্তরে আপনাদের নিয়োগ করা হবে ৬৬০টি শূন্যপদে। ৬৬০টি শূন্যপদে নিয়োগ করা হবে। তো এই ৬৬০টি শূন্যপদে নিয়োগ করা হবে কোন কোন পোস্টে? পঞ্চায়েত সমিতিতে আপনাদের পঞ্চায়েত সমিতি পিয়ন, পঞ্চায়েত সমিতি ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর, এই সব পোস্টের ক্ষেত্রে পঞ্চায়েত সমিতি স্তরে নিয়োগ করা হবে ৬৬০টি শূন্যপদে। পরবর্তী ৫৫৮টি শূন্যপদ, সেই ৫৫৮টি শূন্যপদে নিয়োগ করা হবে জেলা পরিষদে বা মহকুমা এই সব স্তরে, জেলা পরিষদে আন্ডারে। তো জেলা পরিষদে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে? নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ ডি কর্মী, এছাড়া ডেটা এন্ট্রি অপারেটর। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, গ্রুপ ডি কর্মীর ক্ষেত্রে এবছর কিন্তু আপনাদের জন্য কোনো রকম ইন্টারভিউ হবে না, কারণ মুখ্যমন্ত্রী আগেও বলে দিয়েছেন যে এখানে লিখিত পরীক্ষা এবং একাডেমিক স্কোরের উপরে বেশি গুরুত্ব দেওয়া হবে। ওকে। আর কিছু পোস্টের ক্ষেত্রে সম্পূর্ণ ইন্টারভিউ পদ্ধতিটাই তুলে দেওয়া হবে।
অর্থাৎ যার যেমন যোগ্যতা সে লিখে বা তার একাডেমিক কোয়ালিফিকেশন অনুযায়ী সে যোগ্যতাকে তুলে ধরতে পারে চাকরি পাওয়ার ক্ষেত্রে। এখানে বোর্ডের হাতে তেমন একটা নাম্বার দেওয়া হবে না। তো এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে গ্রুপ ডি পোস্টে মোটেও আপনাদের ইন্টারভিউ হবে না। তবে আমরা আপনাদের জন্য একটি বই নিয়ে এসেছি, এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে আমরা গ্রাম পঞ্চায়েত এই পরীক্ষার আসন্ন গ্রাম পঞ্চায়েতে পরীক্ষাকে টার্গেট গ্রাম পঞ্চায়েত। তবে এই বইটা কিন্তু যে কেউ পাবলিশ করেননি, এই বইটা তৈরি করা হয়েছে, এই বইটি তৈরি করা হয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, যিনি বর্তমানে জিএসটি ইন্সপেক্টর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কৌশিক রয় মহাশয় জিএসটি ইন্সপেক্টর, ওনার দ্বারাই কিন্তু এই বইটি আমরা এই মুহূর্তে নিয়ে চলে এসেছি। আমার পার্সোনালি এই বইটা খুবই ভালো লেগেছে। এখানে যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে থেকে একটি কথা বলে রাখি, বিগত বছরের প্রশ্ন উত্তর আছে, অর্থাৎ আপনি আগে থেকে যদি পূর্বের প্রশ্ন উত্তর সম্পর্কে ধারণা পেয়ে যান বা পূর্বের প্রশ্ন উত্তর কেমন ছিল, পূর্বে আপনাদের প্রশ্ন উত্তরের ধরন কেমন ছিল, প্যাটার্ন কেমন ছিল, গুণগত মান কেমন ছিল, তো সেইগুলো যদি আগে থেকে আপনি রপ্ত করতে পারেন বা আপনি আইডিয়ায় নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু এইবারের পরীক্ষায় আপনি এক ধাপ এগিয়ে যেতে পারবেন। কারণ এই পরীক্ষার ক্ষেত্রে যেহেতু প্রচুর পরিমাণে নিয়োগ করা হবে, তাই পূর্বের প্রশ্ন উত্তর নিয়ে অ্যানালিসিস করা বুদ্ধিমানের কাজ হবে। আর সেই কারণেই আপনাদের জন্য এই বইটা আমরা নিয়ে এসেছি। সাথে সাথে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, এখানে প্রতিটি বিষয় ভিত্তিক, অর্থাৎ রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল থেকে শুরু করে আমরা বিজ্ঞান, সংবিধান, অর্থনীতি, স্ট্যাটিক জিকে, গণিত, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রিতে 5টি মক টেস্ট দেবো। আপনি এই বইটি চাইলে সংগ্রহ করতে পারেন। আসন্ন গ্রাম পঞ্চায়েতের পরীক্ষাকে টার্গেট গ্রাম পঞ্চায়েত নামক এই বইটা আমরা এই মুহূর্তে নিয়ে চলে এসেছি। আপনি চাইলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে বইটি সংগ্রহ করতে পারেন। বাই লিঙ্ক থাকবে, অর্থাৎ অর্ডার করার লিঙ্ক থাকবে। আপনি আমার দেওয়া BB30 এই কুপন কোডটা যদি ব্যবহার করেন তাহলে আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবারে যদি আপনি বলেন যে এই বইটির দাম মূল্য কত রাখা হয়েছে, এই মুহূর্তে এই বইটির দাম আছে 290 টাকা। যদি আমার দেওয়া কুপন কোডটা ব্যবহার করেন তাহলে আপনি এই বইটি পেয়ে যাবেন মাত্র 260 টাকায়। ওকে, BB30 কুপন কোড আপনাকে ব্যবহার করতে হবে। তো যাই হোক, এই বইটা আমার পার্সোনালি ভালো লেগেছে। এখানে অঙ্কের শর্ট ট্রিক্সগুলো দেখিয়ে দেওয়া হয়েছে গণিতের, যাতে অল্প সময়ের মধ্যে আপনি পরীক্ষায় অল্প সময়ের মধ্যে অঙ্কের সমাধান করতে পারেন। এখানে কিন্তু আপনাদের জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি চান এই বইটার ফুল রিভিউ ভিডিও আপনাদের জন্য পরবর্তীকালে করে দেবো। আপনি এখন চাইলে অর্ডার করতে পারেন, এখানে কোনো ডেলিভারি চার্জ আপনাদের লাগবে না। আর পরবর্তী আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি যে এই বইটি আপনি আমাদের দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে যদি সংগ্রহ করেন তাহলে বিশেষ ছাড় পেয়ে যাবেন। ক্লিয়ার? অবশ্যই কিন্তু কুপন কোড আপনাকে ব্যবহার করতে হবে। যারা ফেসবুক থেকে দেখছেন, কমেন্ট বক্সে লিঙ্ক আছে, বইটি অর্ডার করে নিতে পারেন। ওকে, যাই হোক, আমি পরবর্তী সময়ে আপনাদের এই বই সম্পর্কে ডিটেলস আমি আপনাদেরকে পরবর্তী সময়ে বুঝিয়ে বলবো যদি আপনারা কমেন্ট করেন। এই বইটি আমার পার্সোনালি ভালো লেগেছে, তাই আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন, এই বইটার যে গুণগত মান আছে আমার মনে হলো খুবই ভালো, তাই আমি বলবো যে বইটির গুণগত মানের কথা চিন্তা করুন, বইটির দামের কথা নয়। আর দাম এমন একটি বড় বিষয় নয়, 260 টাকা মাত্র। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই বইটি যদি আপনারা সংগ্রহ করেন তাহলে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে যে 13টি মোট পোস্ট আছে, এই 13টি পোস্টের ক্ষেত্রে এই একটি মাত্র বই থেকে আপনি প্রিপারেশন নিতে পারবেন। আলাদা আলাদা পোস্টের জন্য বা আলাদা আলাদা স্তরে নিয়োগের ক্ষেত্রে আলাদা আলাদা বই কিনতে হবে না। আমরা একটি মাত্র বইয়ে সব কিছু গুছিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। তাও যে কেউ এই বইটি তৈরি করেছেন চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, জিএসটি ইন্সপেক্টর কৌশিক রয় মহাশয়। ঠিক আছে, এবারে চলে আসি এই নিয়োগের ক্ষেত্রে। এই যে পঞ্চায়েত স্তরে শূন্যপদটা ইনক্রিজ করা হলো, 11,154টি পোস্ট মোট করা হলো। তো এই পোস্টের ক্ষেত্রে আপনারা কবে থেকে নোটিফিকেশান পেতে পারেন বা কবে নোটিফিকেশান প্রকাশ হতে পারে? আপনারা সকলেই জানেন সামনে রাজ্য বাজেট আছে 22 তারিখে। তো নিশ্চয়ই বাজেটের আগে নোটিফিকেশান প্রকাশ হবে না। আমার যেটা মনে হয় যে বাজেটের পরে এবং আগামী মাসে এই নোটিফিকেশান প্রকাশ হতে পারে, তবে সেটা পরবর্তী সময়ে আমরা দেখব। তবে এটা একদম পরিষ্কারভাবে আমি বলতে পারি, বা আমার যেটা মনে হয় আপনারা সবাই কিন্তু পূজার আগে ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। আর সেই কারণেই আপনাদের কাছে আগাম বার্তাটা পৌঁছে দেওয়া, যাতে আপনারা আগে থেকে প্রস্তুতি নিতে পারেন। ওকে, আপনাদের সফলতাই আমাদের মূল লক্ষ্য, সেই কারণেই আগে থেকে এই ইনফরমেশানগুলি আপনাদের কাছে তুলে ধরা। আপনি যদি আপনার লক্ষ্য পূরণ করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে থাকবে লিঙ্ক, আপনি এই বইটি সংগ্রহ করে নিন মাত্র 260 টাকা দিয়ে। বেশি কিছু বলবো না, ভিজিট করুন ডেসক্রিপশন বক্সে এবং
আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন কমেন্ট বক্সে ভিজিট করুন এবং BB30 কুপন কোড ব্যবহার করে 260 টাকা বইটি আপনার ঠিকানায় অর্ডার করুন ফ্রি ডেলিভারিতে।